নমস্কার বন্ধুরা, আপনাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আপনারা দেখছেন এটা শিবরাত্রির দিন, শিবরাত্রির ব্লগ। তো এই যে এই নতুন শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল, ইক্কত প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছে। তো সেই কারণে এই শাড়িটাই আমি পছন্দ করেছিলাম। এটা মায়ের দেওয়া উপহার, আজকে এই শাড়িটাই পরবো। তো আমাকে এখানে শাড়ির কুঁচি ধরে দিচ্ছে আমার বড় মাম্মা, মানে প্রিঞ্জা। ওই আমার শাড়ির কুঁচি এখন ধরে দেয়। সত্যি কথা বলতে এরকম মেয়ে যদি একটা ঘরে থাকে তাহলে আর কিছু লাগে না। আর প্রিঞ্জা আমার এত ভালো একটা বন্ধু, তো এত ভালো একটা বন্ধু যখন সাথে থাকে, সত্যি কথা বলতে আমার মনে হয় আর মনের কথা প্রকাশ করার মতো এরকম একটা বন্ধুর থেকে আর ভালো কিছু হয় না। প্রিঞ্জা আমার সত্যি একটা অবলম্বন, মানে ও আমার সত্যিকারের একটা খুব ভালো বন্ধু। তাছাড়া প্রিঞ্জার সঙ্গে আমার বন্ডিংটা ভীষণ ভালো ছোট থেকেই, কারণ ওর আর আমার এজ ডিফারেন্স যে খুব একটা বেশি তা কিন্তু নয়। আমরা মা মেয়ের থেকে দুজনে বন্ধু অনেক বেশি। আর এখানে ছোট মাম্মা মানে রূপস আমার কোলে আসার জন্য কিরকম করছে দেখতে পাচ্ছেন, মানে আমার কোলে উঠবে। আমি যে সাজুগুজু করছি ও আমার কোলে উঠবে। তো ওকে আমি এখন বাড়িতে রেখেই যাব মা বাবার কাছে, কারণ পুজো দিতে যাবো, কিরকম কি লাইন থাকবে ভিড় থাকবে সেটা তো বুঝতে পারছি না। সেই কারণে ওকে রেখে খাইয়ে টাইয়ে দিয়ে আমি আর প্রিঞ্জা পুজো দিতে যাব। আর প্রিঞ্জার কিন্তু এই বছর প্রথম উপবাস। আর সত্যি কথা বলতে ও আজকে কখন স্নান করেছে জানেন? ও আজকে 5:30টার সময় স্নান করেছে, কারণ ও 6টার সময় স্কুলে যাবে। সেই কারণে 5:30টার সময় স্নান করে স্কুলে গিয়েছিল 6টার সময়। বাড়ি এসে এখন আবার আমার সঙ্গে মন্দিরে পুজো দিতে যাবে। চলুন ভিডিওটা দেখতে থাকুন। স্নান হয়ে গেছে, দেখো পুগলু বুড়ি, দেখো গামছা দিয়ে একদম গামছা পরেছে, গামছা পরছে, গামছা। পুগলু বুড়ি, পুগলু আমার সন্তাই, আমার সন্তাই শোনাটা, আমার সন্তাই শোনাটা। দেখো পুগলু বুড়ি, দেখো পুগলু বুড়ি, দেখো। years later. গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের টি টাইম। তো বাড়িতে সবাই আছে, তো এখন আমি চা করতে এসেছি রান্নাঘরে। চাটা অলরেডি বসিয়ে দিয়েছি, তারপরে জমিয়ে সবাই মিলে একসঙ্গে চা খাবো। তো এখানে চায়ের জলটা ফুটছে। আজকে আদা গোলমরিচ দিয়ে লাল চা বানাবো। আমাদের বাড়িতে লাল চাটাই বেশি চলে।
আজকের সারাটা দিন আমার খুব ভালো কেটেছে। সন্ধ্যাবেলাতেও যে শাড়িটা পরেছিলাম সেটাও আমার মায়েরই দেয়া। আগে আমি কিন্তু শিবরাত্রি একদমই করতাম না, বিয়ের আগেও করিনি, বিয়ের পরেও করিনি। এই ইদানিং 2 থেকে 3 বছর আমি শিবরাত্রির উপবাস করছি। এর আগের বছরে করা হয়নি যেহেতু মাম্মাম পেটে ছিল, তো এবছরে আবারও উপবাস করেছি। তো আমার চা রেডি। আজকে চা দিয়ে লুচি খাওয়া হবে, তার কারণ আজকে যেহেতু শিবরাত্রি, আর শিবরাত্রি সন্ধ্যাবেলায় এখন ছেড়ে গেছে। এখন সন্ধ্যে 7টা বাজে, আর 7টার সময় আমি চাটা সকলের জন্য করেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।